যাতা কাণ্ড এই লাইটগুলো বন্ধ করতে হবে। তোমরা দেরি করলে সবাই এনজয়, সবাই এনজয়, রিল্যাক্স, এনজয়, সবাই নমস্কার, গুড মর্নিং সবাই। গার্লফ্রেন্ডের দিব্যি সকালবেলা বাসি পেটে মদ খাই। মিথ্যাবাদী সুদৃষ্টির আমার তা কত নম্বর গার্লফ্রেন্ড শুনি? এই দেখো, আজকালকার জমানায় মোবাইল দুটো, মোবাইলের সিমও দুটো, আর দু তিনটে গার্লফ্রেন্ড হলে এই সমস্যা। থাক থাক, আর জ্ঞান দিতে হবে না। তাই সামনে দিকে ও আমার রাইট ফ্রি হয়েছে। তাহলে এটা কি? আরে রাইট হ্যান্ড মানে হলো আমার ছায়া শক্তি। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে নাকি? ঘাটটা এমন বাঁকা। আর দুঃখ দিও না তো বৌদি, আরে দুজে কথা বলতে বলতে হাতটা এরকম লক হয়ে গেছে। এ তো সাউন্ড সিস্টেমও দেখছি প্রবলেম। কত কিছু দেখতে বলো না গো। আরে আরে এই করছো কি? এই সকাল সকাল বাড়ি থেকে একেবারে পার্টি অফিস বানিয়ে ফেললো রে। পাখির কথা মনে মনে বলি, পটল না কোথায়? পটলদা বাজারে গেছে চিংড়ি কিনতে। আজকে পটল চিংড়ি রাখবো না? এই যে উনি এলেন, মনে হচ্ছে পাবলিকের হাতে ঠ্যাঙানি খেয়েছে। তো এইবার শুরু হবে যত রাজ্যের রাজনীতির পথচারী আর অর্ডার অর্ডার অর্ডার। তোরা কিছু মনে করছিস না। তোদের বৌদি চাপা বলে সারা দাদা, শোনা যাচ্ছে না একটা কথা। কম্বলটা তো বুঝলাম, চাপাটা কি জিনিস? দাদা মনে হয় খুব চাপে আছে গো। আরে না না, এই যে শিবরাত্রি গেল উপোস করে অবধি, আর আমাদের কাজের মেয়েটা চাপা রে হঠাৎ করে আজকে এলো না। হ্যাঁ, চাপা অঙ্কনে মাথা গরম। তবে যাই বলিস, তোদের বৌদি মনটা কিন্তু খুব বড়। তুমি দাদা তোমার মুখে যতই বলো নরম, আমার কাছে লাগলো কিন্তু বেশ বড়। বাজে বলিস নি। এই দাদার অপমান করা মানে যেমন আমার অপমান করা, দাদার বউকে অপমান করা মানে আমার বউকে অপমান করা। সরি দাদা, এই আবেগের বসে একটু টাকা স্লিপ করে। ঠিক আছে, এটা বলো। হ্যাঁ দাদা, বলছিলাম একটা ব্যাপার আছে। যা অবস্থা, পুজোর চাঁদাটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিতে হবে। বুঝতেই তো পারছো, আজকালকার জমানায় কাটমানি বাটমানি একটু কম আসছে। দেখিস চাঁদার চাপে পাবলিক আবার লিক না হয়ে যায়। আরে ও রাম বলেছে দাদা, পাবলিক লড়াইতে খুব ছেড়া। আচ্ছা একটু যদি দুর্নীতি না করি আমরা কি খাবো সেটা ভাবে না। বুঝতেই পারছেন, একটু দুল তাই একটু সৎ পথে দুর্নীতিটা করতে হবে, তাহলে না খেতে মরতে হবে। সৎ পথে দুর্নীতি যা করবি বুঝে করবি। আমার আবার একটা আমার সেই ইমেজ আছে না, সেটার আবার 12টা না। আরে ও দাদা, তুমি আমাদের উপর ছেড়ে দাও, সব দেখে নাও।
বাবলা এই স্যাম্পলটাকে তুমি চাঁদা দেখতে পারি মানে ওর হাড়টা একটু ঠিক করে দেওয়া যায় না যে আমার হাঁটুটা ডাক্তারবাবু দেখালাম ওনার একটু সমস্ত ম্যাডাম ডক্টর তাকে আপনার দেখিয়ে দেন ও আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, কালকেই যাচ্ছে। চল বাবা। যাক ঠিক আছে ছাড়িয়ে দেবেন নিশ্চয়ই না লাগে না বাবা, আজকালকার যা কি মনে হয় ডাক্তারি ছেড়ে অন্য কোথাও ভাগি। বাবা এবার ঘুমালে আছে। আসবো? আরে আসুন আসুন। তা বলি একা এসেছেন, সঙ্গে কেউ আসেনি নাকি? হ্যাঁ আর কি আসবে বল মা, তুই তো আছিস সোনা মনা, জানিস তোর মতো না আমার একটা মেয়ে আছে। তাই বলে একেবারে তুই তো গাড়ি রাগ করলি বল না, রাগ করলি? রাগ করবো কেন? আপনার মতো আমার একখানা পিসি ছিল। বলুন, হয়েছেটা কি শুনি? আর কি বলি বল, ছেলেরা খেতে দেয় না, বউটা আর বাচ্চা থানায় যাননি কেন? আবার কেন রাগ করলি তুই? আরে কি মুশকিল, রাগ কেন করবো? এসব আপনাদের বাড়ির সমস্যা, এসব আমাকে কেন বলছেন? ওকে বলবো না কাকে বলবো বল, যেমন লক্ষ্মী প্রতিমার মতো চেহারা। আরে দেখ না আমার চেহারাটা দিনে দিনে কেন শুকিয়ে যাচ্ছে, পিঠে হয় না, ঘুম হয় না, পটিও হয় না ঠিক করে। কি কি হয় সেই লিস্টটা বলুন দেখি। তাই তো বলছি রে মা, এই মেকআপে ব্যথায় চলতে পারি না, এই কোমরে ব্যথায় সোজা হয়ে আমি উঠতে পারি না, গ্যাসে মাথাটা গড়গড় করে করে আরে এ তো দেখি রোগের রামায়ণ। তোর নিতে কষ্ট হয়। নেন কেন? বলি কি বাবা একটু পয়সা দে না রে, ওরা তো অনেক বড় লোক। শোনা আমার, আমি তো মায়ের মতো বল। বলি কি প্রেশারটা একটু দেখ না রে মা। ও, বেচারা। দাঁড়ান, দেখছি। নে মা এবার আরে দেখ। আরে দাঁড়ালেন কেন? বসুন বসুন। আরে সব যত অশিক্ষিত লোক আসে, মানে বাড়াবাড়ি তো নাটকে তো বাড়াবাড়ি না। একেবারে নর্মাল হয়েছে। ও অত সব তো বুঝি রে মা, আমি গরিব মানুষ, খাই না নোংরাই বল। হ্যাঁ? ফাইনালি ও মা না পড়ে যাচ্ছিস কেন, তোর আবার কি হলো, ডাক্তারের আবার কি হলো দেখো। ও না পড়ে যাচ্ছিস কেন, ও ডাক্তার ম্যাডাম, আমার কি হয়েছে? তুই তো ডাক্তার রে বড়া, আমাকে কেন ডাক্তার বলছিস? টাকা এই নিন আপনার টাকা। দীর্ঘজীবী আমার, অনেক দিন বেঁচে যাক। আপনার মতো পেশেন্ট হলে আর দীর্ঘজীবী হতে হবে। এ আমার কি স্যাম্পলে লোকে দেখাবে না? এই যে দেখতে দেখাতে আর আপনাদের দেখতে এসছি। আরে লজ্জা করে না, কথা বলতে? হ্যাঁ? আপনারাই তো বলেন ডাক্তারের সামনে কোনো লজ্জা শরম করতে নেই। হায় ভগবান! তা বলি হয়েছেটা কি শুনিয়ে? এই যে ছাড় না। বিয়ে ফোন কানে খুঁজে কথা বলতে বলতে ঘাটটা লক হয়ে আনলক করে দিন। আমার হাতটা ঠিক করে দাও মাসি তা বলি গান কি সকালে তালার চাবি টিকে টিকে বেঁচেছেন? তা আমার কাছে কেন? ম্যাডাম ব্যাপক যোগ দিয়েছেন ভাই। নিন এবার ঘাটটা ঠিক করে দিন, নাহলে আপনার ঘাটটা বেঁচে যাবে। আরে এ তো রীতিমতো হুমকি। গা যদি ঠিক না হয় আমার বিয়ে করবে না বলে দিচ্ছি এই বদনে আমার বিয়েও হবে
ট্যাক্স দিয়ে আপনারা ঘাস লেগে যাবে না ম্যাডাম ট্যাক্স দেবেন না ট্যাক্স দেবেন না আরে দুটো ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ? এই একটা ওষুধ রাত্রে শোবার পর, আর অন্য ওষুধ সকালে ঘুরতে ওঠার আগে। রোজ একটা করে খাইয়ে দেবো। এই নিন, প্রেসক্রিপশন, আমার ভিজিট। ঘুরতে ওটার আগে আর ঘুমের 8 ঘন্টা পরে কেলা চারটা বারো দিন দিন দিদিকে দিন তাড়াতাড়ি। এদিন আমরা ভিজিট এটা কি? হ্যাঁ? আরে ওই যেমন আপনাদের ওষুধের প্রেসক্রিপশন আমাদের তেমনি টাকার প্রেসক্রিপশন চল টাকা দিচ্ছেন না কেন? টাটা আরে ও মশাই, আরে আমার চল রে লাইট অন লাইট অন দিন নেই, রাত নেই, পড়ে পড়ে খালি নাম যাচ্ছে আর ঘুমাচ্ছে। এই যে জমে বাড়ি, ওঠ, ওঠ বলছি। সকালে বাজার থেকে কি করবে শুনি? তারা তো দেখি এই কে 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 চিনতে পারছো না? বলি, কার স্বপ্ন দেখছে শুনি? নয় স্বপ্ন নয় গিয়ে দুঃস্বপ্ন তোমার মতো টিভির স্বপ্ন এর আগে ছিলাম স্বপ্নের নায়িকা, আর বিয়ের পরে দুঃস্বপ্নের অভিনেতা। এখন তো তুমি নায়িকাই আছো শুধু ছবিটা পাল্টে গেছে পাল্টাবে না। দিন রাত পড়ে পড়ে নাম ডাকো। বলি, বিয়ের পরে ভালোবেসে কখনো আমায় নাম ধরে দেখেছো? নবীনকে বলবো তোমাকে আর আদি খেতে করতে হবে না। ঘরে যে বাজার কিছু নেই, সে খেয়াল আছে? বলুন আমি এক্ষুনি চাইলে তোমাকে বাজারে বসিয়ে দিচ্ছি বাড়িটা হ্যাঁ কোথায় বাজারে একটা কথা দেখি বলো, আমি তো পারছি না। বৌদি নমস্কার কি মনে করে? পুজো? কার পুজো? আরে সিঙ্গুদার ওয়াইফের পুজো মনে হচ্ছে পার্বতী তুই দেওর এসেছে। বেশি দিতে পারবো না বাবু। বেশি লাগবে না পার হ্যান্ড 1000 মানে 2000? মা দুর্গার হাত 11,000 সে 10 হাতের জন্য তো 10,000 হয়। 11,000 হলো কি করে? ওয়াই 10 হাতে 10 খানা অস্ত্র থাকবে আর মোবাইলটা কোন হাতে থাকবে শুনুন তাই একটা হ্যান্ড এক্সট্রা করে মা দুর্গাকে এবার লঞ্চ করা হচ্ছে। একদম লেটেস্ট আইফোন দেওয়া হবে না ফোন দিয়ে কি হবে শুনি? পরে লক্ষ্মী দুর্গার নীল করবে তাছাড়া শিবুদা বউয়ের সাথে একটু ভিডিও কলে কথা বলতে হাজার হোক বউ বাচ্চা দূরে থাকলে শিবুদার তো একটু টেনশন হয় বলুন এ তো ঝড় ছিল। এত টাকা দেব কি করে? জুলুম কথা এই জন্যই বলে মেয়েরা মেয়েদের ভালো দেখতে পারে আরা, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি থানায় ফোন করছি। করুন করুন ও থানা আমাদের শ্বশুর বাড়ি চল কেবলা একটু বসি হ্যালো, এদিও হ্যালো, একবার আসুন তো, বাড়িতে চাঁদার জুলুম চলছে।
বৌদি তুমি অজবে গো গলাটা শুধু বাজ হয়ে যাচ্ছে। জল কেন? পুলিশ আসুক, তারপর বজ্র বিদ্যুৎ ঝড় জল সব দেব। এসে গেছি গলি এ আবার কি আপা কেন এসে গেল হাজার বাবা কিন্তু ইনি মনোরম নিয়ে আমরা জনকল্যাণ ক্লাব থেকে এসেছি। আর অকল্যাণ করতে হবে না। বলি এই সকাল সকাল আমাদের কি অকল্যাণ করবে তোমরা শুনি? আরে, সকাল থেকে চাঁদা ডিওবাজি করছে। আরে, মা দুর্গা এ নারী শক্তির আরাধনা করো। আর শক্তি বাড়াতে হবে না, যা শক্তি আছে এমনিতেই সকালবেলা চোখ মুখে জল দিয়ে ঘুম পাড়া, আরো শক্তি বাড়ালে পুরো শক্তিশাল হয়ে যাবে। আমাকে বলা হচ্ছে বুঝি না, হ্যাঁ? উচিত কথা বললি যত গায়ে কষ্ট পড়ে। যাও দেখাচ্ছি মজা। কি কথা বলিস রে বাবা? ওকে নয়, ওকে নয়, একে ধরো। আমি তো এবারে গৃহপালিত স্বামী। বাড়িতে আমিও বড় বড় গুন্ডারা আমার নামে ভয়ে কাঁপে, আর বাড়িতে আমি বউয়ের নামে কাঁপি। আর মান সম্মান রইল না ভাই। কি মদনের মতো কাঁপছে দেখো। আরে আগে এদের ব্যবস্থা করুন, তারপর গঙ্গার ঘাটে বসে দুজনে গলা জড়িয়ে ধরে কাঁদবে। এই, যাও, ওদের নামে কমপ্লেন আছে। শালা পুরো বাংলা সিরিয়াল চলছে রে। ওদের নামে কমপ্লেন আছে। ও কমপ্লেন যে আপনার বাড়িতে আপনার বউকে খালি দাঁড়া, সে আর কি বার করছে। যাও, ওদের arrest করতে এসেছে। এই সকাল সকাল ভদ্রলোকের বাড়িতে রেস্ট করতে এসেছে। রেস্ট নয় হতভাগা, এটা অ্যারেস্ট। যাও। আমি তো এই ভাবে দাদা তুমি কোথায়? আমার ঘন্টা থেকে বাকিটা থানায় গিয়ে ঠিক করে দেবো। যাও। আর ইচ্ছা করে নে। আবার বলে কি না মা দুর্গার 11 হাত করবে। আর বেড়েছে, শুধু রাগ নয়, শক্তিও। প্রিয়তমা, এই রাগ তো তোমার মিষ্টি, এ রাগ রাগ তো নয়, বরং হঠাৎ মিষ্টি। না হবে, কিন্তু যতই কাব্য করো ওই এক কাপ। এই ব্যবস্থা তো হলো। দেখি আগে কি আছে ভাগ্যে। এই নাও চা। চিনি দাওনি তো? কেন? এই যে বললে রাগ যে তোমার মিষ্টি, যা দিয়েছি তাই কিনে নাও। হে ভগবান, এ হাত থেকে আমাকে রক্ষা করো। হে ভগবান, আমাকে রক্ষা করো। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হ্যালো, তাড়াতাড়ি থেকে আইসি বলছি। এসি নয়, আইসি বলছি। কি হয়েছে? বউ পালিয়ে গেছে? তা আপনিও কারোর সাথে পালিয়ে যান না। আচ্ছা মুশকিল তো, আমরা কি আপনার বউকে পাহাড় দেবো নাকি? যত সব পারলে মনে হয় সবকটাকে ধরে পড়ে দিই।
এইটাই গড়বড় আছে। কি করবে রে বাবা? কি করবে? এই যে ম্যাডাম, ওরে জম! এনে দেবো। শুনছেন? এই দুটাকে লকআপে ঢোকান। ওরে বাবা রে, করোনার ভিতরে লকডাউন আর করোনার ভিতরে লকআপ। আপনার হৃদয়ে রেখেছি। আমার বেশি বেশি কথা একদম উল্টো করে ঝুলিয়ে রাখবো, তখন বুঝবে। চল ম্যাডামকে নিয়ে মজা। বেটা যেন শ্বশুর বাড়ি পেয়েছি। হ্যালো দাদা, না না লকআপে না, এ আমাদের থানায় দেখে একটু সম্বর্ধনা দিন। এই কি বললি? সংবর্ধনা? হারামজাদা। এক বাড়ি দেবো। এই শুনুন, এই দুটোকে একটু ভালো করে দেখে রাখুন। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেরে আসছি। শুধু দেখে নয় ম্যাডাম, দুটোকে শেখে রাখছি। ওই, এখানে কার ঘরে কটা মাথারে কোথায় গেল? খানা ফাঁকা করে কোথায়? কি ব্যাপার? কে আমার ছেলে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, আমি করেছি, সমস্ত বদমাশ। আমি করেছি, আমি। ঠিক আছে, ওখানে লুকিয়ে কি করছিস? সামনে আয়। তুই চিনিস আমাকে? এ তুই, হ্যাঁ? আরে, ও বাবা, আমার পরিচয় দিস না এখনো? আইসি ম্যাডাম, দাদা, why এত রেগে আছো কেন? What is the because? ভুলভাল ইংরেজি বলবি তো মেয়েরে মাথা ফাটিয়ে দেবো। ওই ছাড়বি কিনা বল, এক্ষুনি ছাড়। আমরা এখানেই থাকবো দাদা। আমরা এখানেই থাকতে চাই দাদা। সারা ব্যবস্থা কর এক্ষুনি, আমি বলছি। আইসি ম্যাডাম, আর আমি এদের ছাড়বো না। দাঁড়া, তুই চিনে যাবি আমি কে। আরে আমি চিনে যাব, আমি বাড়িতেই যাই না, তা আবার চিনে। আমি তোদের মতো নেতা, যতই দেখাস নেতা, সময়ে আমি তোদের ছাতা। এই মুখ সামনে কথা বল, বুঝলি? মুড়ি সামনে কথা বল। গরুর মতো গেল খাওয়া দাওয়া কম কর, ভূমিকা কম না। এসপিসটা পুরো ডাউন করে দিল। বারবার বারণ করেছি, বডিগার্ড হয়েছে তুমি আমার। কি আর করবো দাদা, ছাগল দেখলে যে আমার সাপিয়ে মাটন বিরিয়ানির কথা মনে পড়ে যায়। সাকির মাকি যা যা ওখানে গিয়ে কিনতে থাক। কি ব্যাপার? এত চেঁচামেচি কিসের? এই যে ম্যাডাম, নেতা এসেছেন এদের জামিন নিতে। পুরো ঘোটালা তা না। এই যে শুনুন, এটা থানা, এখানে বেশি কথা বলা মানা। কিরে, তুই কি করবি? এটা থানায় থাকবি না যাবি আমার সাথে? না দাদা, আমি লক্ষণের মতন তোমার সঙ্গেই থাকবো। বেল চাইলে কোর্টের অর্ডার নিয়ে আসুন। এটাই শুনলে কোর্টে যাবো কেন? আমার বাড়িতে কত কাজ আছে। অশিক্ষিত মানুষ আপনারা। আমি জামিনের কথা বলেছি। শুনুন, জাম গাছ, আম গাছ, বেল গাছ সব আছে। আপনাদের সারার ব্যবস্থা করুন দেখি। দাদা, আমরা এখানেই ভালো আছি। ওরা এইখানেই হয়। এই চল। কত অশিক্ষিত। চলুন, এই দুটোকে নিয়ে চলুন তো। চল। পালিশ করা যায়, চল। পালিশ পালিশ কি পালিশ পালিশ কি এটা খুলে দাও।
চা হবে একটু নাকি? কেন পয়সা চা দাও। একটু কেন এক বালতি নিয়ে যাচ্ছি যত সব দিন নেই রাত নেই শুধু রাজনীতি আর রাজনীতির কথায় কথায় ওরা ব্রেইন আউট আরে চা পড়ে রাখলে চা পড়ে গেল। পরে মানে কি হয়েছে সেটা না দেনাও মানে লোকে কেন দিন রাত লোকে পা চাচ্ছ আচ্ছা চাটতে পারবে না শোনো, আমি পা চাটি বলে না এই সংসারটা চলছে। আমি বলেছি গাড়ি বাড়ি সব জলাঞ্জলি হয়ে যেত, বুঝলে? আমি বলেছি কি লোকের থেকে টাকা মেরে বাড়ি গাড়ি সব করতে আরে, রাগ করছো কেন? চলো চলো একটু কোথাও ঘুরে আসি। হ্যাঁ তার যাবো না একেবারে জমির দক্ষিণ দুয়ারে যেতে হবে যাচ্ছে তাই আরে ওই জমির দুয়ারে গিয়েই তো আমরা আর ক্যাবলা এসেছি। আইসি ম্যাডাম পালিশ করে বাবা চাঁদু ছিলে তো বৃন্দাবনে, হঠাৎ এখানে কি মনে করে? যে থানায় ট্রান্সফার হয়েছে সেই থানায় গিয়ে হতে গিয়ে পর বেরো এখান থেকে। বেরো বলছি, ওদের মুখ দেখতে চাই। কোথায় গেছে আইসি ম্যাডাম? বাবা ঠাকুর দুটো বিদায় হয়েছে, এইবার একটু আয়েস করার সময়। পরের কাছে দিকে দেখছি না। এই তো জীবন চাপ না যেদিকে যেতে চায় যাবে না তোমার জীবনের ইতি এখন আমি যেদিকে তাকাবো যেদিকে চাইবো সেদিকেই তোমায় যেতে হবে বুঝেছো কি যারা ভালো বলুন তো, সমাজ সেবা আমাদের মূল মন্ত্র। সমাজ সেবা আমাদের মূল মন্ত্র। আমরা নিজের বউয়ের কাছে সামান্য একটু সেবা পাবো না, এটা কখনো হয়? সারা ওই দেখুন আবার